হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। এই পর্যন্ত আমরা বেশ কিছু ক্লাস করেছি, ল্যাব করেছি এবং কি করেছি? প্রজেক্ট করেছি। এর মধ্যে কি আমাদের বেশ ভালো একটা লার্নিং হয়ে গেছে, রাইট? সো আমাদের এখন যেটা করা উচিত কি? আমাদের একটু প্রবলেম সলভিং এ ফোকাস করা উচিত। প্রবলেম সলভিং এর গুরুত্বটা আমি আগেই বলেছিলাম যে, এইটা মেইনলি আমাদের বেসকে স্ট্রং করে। পাশাপাশি কি করে? আমাদের সিভিটাকে হেভি করে। অন্যদের থেকে আমাদের সিভিটা কি হবে? একটু আগায়ে থাকবে। কেন? কারণ কি? যে প্রবলেম সলভ করে ধরে নেয়া হয় সে কি? তার বেসিকটা স্ট্রং এবং সে ভালো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। সো আপনার যদি প্রোফাইলটা আগে থেকেই বড় হয় এবং আপনি যখন শিখতেছেন তখন থেকেই যদি একটু, একটু করে প্রবলেম সলভিং করতে থাকেন, তাহলে যেটা হবে আপনি যখন বেশ ভালো একটা লার্নিং হয়ে যাবে আপনার, তখন দেখবেন আপনার বেশ একটা বড় অ্যামাউন্টের ১০০-২০০ প্রবলেম সলভ অলরেডি হয়ে থাকবে। যখনই আপনার ১০০ টা ২০০ টা প্রবলেম সলভ করে থাকবেন, তখন কি আপনার অন্য যে আরো বড়, বড় প্রবলেম সলভিং যে কম্পিটিশন গুলা হয়, ওইগুলাতে আপনার আর কোন প্রকার ভয় করবে না। সো চলেন এজন্য আমরা আজকে কি করি? প্রবলেম সলভিং এর ফার্স্ট স্টেপ কি? অ্যাকাউন্ট ক্রিয়েশন। আমি আগেই বলেছিলাম যে আমরা প্রবলেম সলভিং করব বিক্রাউড অনলাইন জাজ থেকে। এরপরে করব কোথা থেকে বলেন তো? কোডফোর্সেস থেকে এবং হ্যাকার র‍্যাংক থেকে। সো আজকে আমরা কি করব? আজকে আমরা মেইনলি হলো বিক্রাউড অনলাইন জাজের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। কেন? আমরা আসলে এখন যেহেতু বিগিনার একবারেই বিগিনার লেভেলে, এখানে আসলে একবারেই বিগিনার লেভেলের প্রবলেমগুলো খুবই সুন্দরভাবে আছে। আমরা আসলে যা, যা করি, যা, যা শিখতেছি তার প্রতিটা বিষয়ে এখানে খুব সুন্দর করে কি আছে প্রবলেম আছে। সো এই প্রবলেমগুলো আপনারা সলভ করলে আপনাদের বেসিকটা নিয়ে আর কোন প্রকারে চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। সো চলেন শুরু করা যাক। সো বিক্রাউড অনলাইন জাহাজে প্রবলেম সলভ করার জন্য আমাদের ১ম এ যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে সেজন্য আমরা গুগলে যাব। গুগলে যেয়ে লিখব জাস্ট বিক্রাউড, BEECROWD বিক্রাউড, ওকে? দেখেন এরপরে আমাকে বিভিন্ন সাজেশন দিবে। আপনি জাস্ট সাজেশনের জন্য চিন্তাও করার দরকার নেই। আপনি এটা ক্লিক করলে দেখেন এই যে ১ম এই আসবে লগইন বিক্রাউড জাজ। এই যে jazz.bcrowd. কম এইটাতে আপনি যাবেন বা হলো breakout.com যেকোনো একটাতে যাবেন, সমস্যা নেই। এখানে যদি যেতে পারেন তাও কোনো সমস্যা নেই এবং এই পেজটা পাবেন। আর যদি কেউ হলো ১ম এ breakout.com এ যান, জাস্ট এই পেজটাতে আসেন, তাও কোনো সমস্যা নাই। সো আমি আসলে ২ টাতেই দেখাই যে আপনি যখন হলো মেইন পেজ breakout.com এ যখন আসবেন, তখন আসলে আপনি ১ম এ এখানে লগইন দেখতে পারবেন এবং ইংলিশ ছাড়া অন্য কিছু থাকলে আপনারা এখান থেকে সিলেক্ট করে ইংলিশটা করে নিবেন। ঠিক আছে? সো এরপরে কি করবেন যে আমরা এই যে লগইন করব কি বলেন তো? কোম্পানিজ আকারে? না, আমরা তো কোম্পানি না। আমরা স্কুলও না। আমরা কি ট্যালেন্ট। আমরা আসলে ট্যালেন্ট আকারে লগইন করব। ঠিক আছে? দেখেন এই যে এই পেজটা লগইন পেজ এবং এই পেজটা তখন কি সেম হয়ে যাবে। সো আপনি যে মাধ্যমে আসেন না কেন এখানেই আসবেন। সো এরপরে আমরা কি করব? এখানে সাইন আপ ক্লিক করব। ঠিক আছে? সাইন আপ ক্লিক করলে দেখেন আপনাকে বলছে কি আপনার ইমেইলটা দেন, পাসওয়ার্ডটা দিতে বলবে, তারপরে কি একই পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ডে কতগুলো রুলস বলছে। রুলসগুলো একটু জাস্ট এখানে দেখে নেন যে আমাদের কতগুলা ক্যারেক্টার হতে হবে বলেন তো? এট লিস্ট ৮ থেকে ৩০ এর মধ্যে হতে হবে। এর মধ্যে একটা ক্যাপিটাল থাকতে হবে, একটা স্মল লেটার থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। আর এইগুলার মধ্যেই থাকতে হবে। ঠিক আছে? অনেকেই বলতে পারেন যে আমি এখানে Google বা LinkedIn এগুলা দিয়েও তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, এগুলা দিয়েও আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। বাট আমি লক্ষ্য করেছি যে এগুলা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে মাঝে মধ্যে ইরর দেয়। এজন্য আমি আসলে যেটাতে ইরর দেয় না সেই সিস্টেমটা দেখাচ্ছি। আপনারা চাইলে এগুলা দিয়েও করতে পারেন। কোনো সমস্যা নাই। সো আমি আমার এখানে ইমেইলটা পাসওয়ার্ড টাইপ করেছি। এরপরে কি আপনারা এই অনুযায়ী আসলে তাদের পাসওয়ার্ডটা দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছি। ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমি হিউম্যানকে এটা চেক করতে বলব। সো এটা চেক করে ফেলবেন। তো আপনাদের কারো প্যাটার্ন এ প্রবলেম হলে এখানে এসে ক্লিক করলে চেঞ্জ করে নিতে পারবেন। সো আপনারা চাইলে এখানে চেঞ্জ করে আপনারা ঠিক করে নিবেন। এখানে বলছে কি ট্রাভেল বাই ল্যান্ড। আমি সো ট্রাভেল বাই ল্যান্ড যেগুলোতে করা যায় ওইগুলা, এই যে মোটরসাইকেল গুলাতে করা যায়। এগুলা নৌকা মেইনলি পানিতে করে। এগুলা হয়ে গেলে আপনারা জাস্ট সিম্পলি সাইন আপ এ ক্লিক করবেন। ওকে? সো সাইন আপ এ ক্লিক করার পরে আপনাকে দেখাবে কি আপনার ইমেইলে যে ইমেইলটা দিয়েছেন না, ওই ইমেইলে একটা কি অ্যাক্টিভেশন কোড দিয়েছে। সেটা আসলে এই যেমন ব্রেকআউট অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট নামে একটা আসতে পারে। অনেক সময় স্পামে আসে। আপনারা চাইলে আপনাদের মেইলের স্পাম চেক করবেন যে স্পাম আছে, এখানেও চলে আসে অনেক সময়। সো এই স্পাম চেক করে আপনারা দেখবেন যে এই ব্রেকআউট অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে কিনা। তারপরে সিম্পলি জাস্ট এখানে ক্লিক করবেন। তাহলে আপনাকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিবে। ওকে? এরপরে কি করবেন? আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেলে যদি সরাসরি লগইন পেজে নিয়ে গেল তো নিয়ে গেল। না হলে আপনারা কি করবেন? আবার সেই লগইন পেজে আসবেন। আগে সাইন আপ করেছিলাম, এবার আমরা লগইন করব। আগের আমাদের ইমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে দেব। ওকে, এইটা হলো আমাদের প্রোফাইলের হোম পেজ থাকবে। এমন বিভিন্ন এখানে ওদের কিছু অ্যাড থাকবে। তারপরে এখানে বিভিন্ন
অপশন থাকবে, ওয়ার্ক অপরচুনিটি। আমরা যদি ট্যালেন্ট আমাদেরকে দেখেন দেখা যাচ্ছে বিভিন্ন জবের ইনফরমেশন এখানে পাবেন। সো আপনারা দেখেন এই যে এখানে দেখতে পাবেন কি প্রোফাইল কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। এখানে হয়তোবা আমাকে 76% দেখাচ্ছে, আপনাদেরকে আরো কম দেখাবে। সো সিম্পলি জাস্ট এখানে ক্লিক করবেন বা রাইট ক্লিক করে একটা পেজ আসবে, বা কারোর এইটা না পাইলে আপনারা অবশ্যই প্রোফাইলে যাবেন। তারপর কি এই যে সেটিং, প্রোফাইল এর উপরে হোমের পাশেই প্রোফাইল, তার পাশে সেটিং করে এই সেটিং পেজে যাব। ওকে? সো আপনারা প্রোফাইল সেটিং এ ক্লিক করলে আপনাকে এই বেসিক ইনফোতে নিয়ে আসবে। হ্যাঁ? বেসিক ইনফোর মধ্যে আমাদের কি করতে হবে বলেন তো? আমরা জাস্ট খালি মেইল দিয়েছি, রাইট? আমাদের ফার্স্ট নেম দিই নাই, লাস্ট নেম দিই নাই। সো এগুলো দিতে হবে। তারপর আমরা অলরেডি ইংলিশ তো সিলেক্ট করেছি, তাও আপনি চাইলে এখানে ইংলিশ না থাকলে ইংলিশ সিলেক্ট করবেন। আবার টাইম জোন কি দিবেন? এশিয়া, ঢাকা। ওকে? এখানে ক্লিক করলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ আসবে। আপনারা কি সিলেক্ট করবেন? এশিয়া, ঢাকা সিলেক্ট করবেন। এটা যে মাঝামাঝি পর্যায়ে থাকবে। ঠিক আছে? ওকে, এরপরে আমাদের কি করতে হবে? একটু স্ক্রল করলেই দেখবেন বার্থডে আছে, বার্থডে দিতে হবে। তারপরে মেল বা ফিমেল এটা সিলেক্ট করবেন। তারপরে কান্ট্রি দিবেন বাংলাদেশ, তারপরে সিটি দিবেন ঢাকা, স্টেট দিবেন ঢাকা। এরপরে এটা ইম্পোর্টেন্ট দেখেন আমাদের প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে কি দেখেন তো C++ বা সি এমন কিছু থাকবে যা C++ যাই থাকুক না কেন, আমরা কি করব বলেন তো? আমাদের প্রিয় পাইথন খুঁজে বের করব। পাইথন অনেক সময় যার যেটা সবথেকে লেটেস্ট ভার্সন পাবেন, যেমন আমাকে দেখাচ্ছে 3.9 এবং 11, আমি হলো লেটেস্ট কোনটা সিলেক্ট করব? 3.11। ওকে? সো আপনাদেরকে যেই লেটেস্টটা দেখাবে সেটাই আপনারা সিলেক্ট করবেন। এরপরে দেখেন আমার কিছু কতগুলো অবজেক্টিভ দেখাচ্ছে, কেন আমি যে প্রবলেম সলভ করতে চাই, এইগুলো একটু যেগুলো আপনাদের দরকার সেইগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি যেমন হলো একটা বাদে সবগুলাই দিয়ে দিচ্ছি। এরপর আরেকটু স্ক্রল করে দেখবেন কি ওয়ার্ক এবং লার্নিং কেন করতে চাই। যেমন আমি এখানে দিয়েছি হলো ডেভেলপার, কিউএ টেস্টিং, ডেটা সায়েন্স, ডাটাবেস, প্রজেক্ট, ডিজাইন, আপনারা সবগুলা দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এরপরে দিবেন কি আই এম এ স্টুডেন্ট, আমি কি স্টুডেন্ট, এই স্টুডেন্টটা ক্লিক করবেন। তারপরে জাস্ট সিম্পলি এই সেভ বাটনটা ক্লিক করবেন। ওকে, এবার সেভ বাটনটা ক্লিক করলে আপনারা একবার চেক করবেন যে সবগুলা এই স্টার ফিল্ডগুলো সবগুলা ফিল আপ হয়েছে কিনা। ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা স্টার ফিল্ডগুলো সবগুলা এখানে ফিল আপ করে তারপরে সেভ ক্লিক করব। সো এইটুকু যদি হয়ে থাকে তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়েছে। চলেন আসলে প্রবলেমগুলা দেখতে কেমন বা কোথায় প্রবলেমগুলা পাবো? দেখেন এই যে উপরে ট্যাব বার, যে এখানে আসলে প্রবলেমে ক্লিক করলে আমরা প্রবলেমগুলা যেতে পারবো। এখানে যে বিভিন্ন বিগিনার লেভেলের প্রবলেম আছে, অ্যাড হক প্রবলেম আছে, স্ট্রিং আছে, ডাটা সায়েন্স আছে। এইগুলো থেকে আমরা আসলে শুরু করব। কোথা থেকে বলেন তো? এই বিগিনার প্রবলেম থেকে আমরা শুরু করব। ঠিক? এরপরে আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস দেখায় যে র্যাঙ্ক। র্যাঙ্ক নামে আরেকটা ট্যাব আছে। আপনারা র্যাঙ্কে চলে যাবেন। এখানে বিভিন্ন র্যাঙ্ক দেখতে পাবেন, যেমন হলো আপনার র্যাঙ্ক কোথায়, এই যে ক্রাউডের বিভিন্ন র্যাঙ্কগুলা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন যে কারা, এগুলো সবই ব্রাজিলিয়ান। তারপরে একজন বাংলাদেশিয়ান আছে, দেখছেন? স্মার্ট বয় বাংলাদেশি। ইউআইটিএস ইউনিভার্সিটির কোথায় স্মার্ট বয় নামে একটা, সে 6 নাম্বার র্যাঙ্কে আছে। তারপর আরেকজন আছে বাংলাদেশি, যে নাজমুল হাসান নিহাল নামে। আরেকজন আছে দেখেন 23 নাম্বারে আছে। সেকেন্ড পেজে গেলে আমরা আরো দেখতে পারবো বাংলাদেশি। বা আমরা যদি হলো ইউনিভার্সিটির র্যাঙ্ক দেখতে চাই, এখানেও দেখতে পাবো যে ইউনিভার্সিটির, দেখেন আমাদের যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবার ফার্স্টে আছে। তারপর ব্রাজিলের অনেকগুলা, আর্জেন্টিনার অনেকগুলা। কান্ট্রি গেলে আমরা কান্ট্রি দেখতে পাবো। সো দেখেন ১ম এই আছে ব্রাজিল, তারপরে এইটাতে হাইয়েস্ট র্যাঙ্ক আছে কোনটা? বাংলাদেশী। তারপরে যে ইজিপ্ট, মেক্সিকো, ইন্ডিয়ান, আরো যে ইন্দোনেশিয়া, ইউনাইটেড স্টেট, বিভিন্ন দেশ আছে, দেখতে পাচ্ছেন? সো বাংলাদেশীরা এই অনলাইন জাসে প্রচুর আসলে সলভ করে। কেন? আসলে বিগিনার লেভেলদের সবাই আসলে টুকটাক চেষ্টা করে এখান থেকে কিছু আগে শিখে যেতে। যখন আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে তখন আসলে এখানে প্র্যাকটিস করলে পরবর্তীতে যখন আমাদের ল্যাঙ্গুয়েজগুলো শিখা হয়ে যাবে, আমরা যখন অ্যালগরিদম বা অন্য কিছু করব তখন আসলে অন্যান্য অনলাইন জাজ থেকে করতে খুবই আমাদের ইজি হয়ে যাবে। সো আশা করি আপনারা এই অনলাইন জাস্ট প্রবলেম সলভের যে অ্যাকাউন্ট ক্রিয়েশন আমি দেখালাম, এটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন। কোনো প্রকারের প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা এই অ্যাকাউন্টটা ভালোভাবে ক্রিয়েট করে ফেলি এবং নেক্সট যে আমরা লেকচার আসবে সেটা হলো প্রবলেম সলভিং, সেটার জন্য ওয়েট করি। থ্যাংক ইউ।